কৃষ্ণ। আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম যে ভগবানকে পাওয়ার জন্য নারদ মুনি তপস্যা করছেন বনে গিয়ে। নারদ মুনির তপস্যাতে সন্তুষ্ট হয়ে ভগবান নারদ মুনিকে দর্শন দিলেন। এরপরে একটু সময়ের জন্য ভগবানকে দর্শন করে ভগবানের আবার নারদ মুনির সামনে থেকে অপ্রকট হয়ে যান, যেটা আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম। এবং এর ফলে যেহেতু ভগবান অপ্রকট হয়ে গেছেন একটু সময়ের জন্য দর্শন দিয়ে, এর ফলে নারদ মুনির হৃদয়ে উৎকণ্ঠা উদয় হয়। দিদৃক্ষ দিদৃক্ষুতদহম ভূয়া প্রণিধায় মনোহৃদি ভিক্ষমানাপি নঃ পশ্যম বিত অবিতৃপ্ত্য ইবাতুর। আতুর ব্যক্তির মতো তিনি অত্যন্ত শোকাতুর হয়েছিলেন ভগবানকে দর্শন করতে না পেরে। এরপরে শ্লোক নম্বর 20, আজকে যে আমরা 20 নম্বর শ্লোক থেকে আলোচনা করব। ভগবান তিনি নারদ মুনির উদ্দেশ্যে, নারদ মুনির এই যে শোক, এই যে আতুর অবস্থায়, এটা দূর করার জন্য এখন ভগবান তিনি কিছু উপদেশ দিবেন নারদ মুনিকে। তো শ্লোক নাম্বার 20, 20 থেকে 25 পর্যন্ত ভগবানের উপদেশ এই অংশ। এবং যতন্তম বিজনে মমাহ গোচরো গিরাম গভীরশ্লক্ষ্ময়া বাচা শুচঃ। সাউন্ড ইজ ভেরি লেস। শব্দ কম না ঠিক আছে? রঙ্গদেবী মাতাজি, সাউন্ড ঠিক আছে? শুনতে পান না কম লাগে? ঠিক আছে প্রভু, ঠিক আছে। ও আচ্ছা। ঠিক আছে। আচ্ছা। তাহলে কমলকান্ত বাবু, দেখেন হয়তো মোবাইলে সাউন্ড টাউন্ড কম আছে। আচ্ছা। গভীরস লক্ষ্ময়া বাচা শুচ প্রশময়ন ইব। তো এখন এই শ্লোকে, 20 নম্বর শ্লোকে নারদ মুনির এই অবস্থা দেখে ভগবান বললেন। ওই সময় নারদ মুনির স্থিতিটা কি ছিল, তো এই জন্য বলছে এবং যতন্তম বিজনে। বিজন মানে হচ্ছে নির্জন স্থান। বিজন শব্দের অর্থ হচ্ছে নির্জন স্থান। নির্জন স্থানে যখন এরকম নারদ মুনি বসে আছে একা একা, তখন নির্জন স্থানে বসে বসে কি করতেছে, এবং যতন্তম। যতন্তম মানে হচ্ছে চেষ্টা করতেছে বারবার। ভগবন্তম দ্রষ্টম যতমান, অর্থাৎ ভগবানকে দর্শন করার জন্য, ভগবানের দর্শনটা আবার পাওয়ার জন্য নারদ মুনি চেষ্টা করছেন বারবার। যারে একবার দেখলাম, এরপরে কোথায় গেলেন ভগবান? তো তখন মাম গিরাম অগোচর, যখন এবার চেষ্টা করছিলেন তখন আমাকে বাক্যের অগোচর ভগবান শ্রীহরি গভীর স্নেহম যুক্ত বাক্যে তার অদর্শন জনিত বিরহ শোক দূর করার জন্য এভাবে বলতে লাগলেন। হ্যাঁ, গম্ভীর এবং শ্রুতিমধুর স্বরে ভগবান নারদ মুনির উদ্দেশ্যে বলতে লাগলেন। তো ভগবানের এই যে কথার বৈশিষ্ট্য গম্ভীর, গম্ভীর শ্লক্ষ্ণয়া বাচা, এই দুইটি উক্তি বা এই দুইটি বৈশিষ্ট্য ভগবানের কথার আপনারা ভাগবতমে অনেক জায়গায় পাবেন। যখনই কোনো প্রার্থনা বা কোথাও ভগবান আসেন, নিজেকে প্রকটিত হন, প্রকটিত হওয়ার পরে ভগবান যখন ভক্তদের উদ্দেশ্যে কিছু বলেন, উদ্দেশ্যে বললে এই দুইটি বিষয় এখানে থাকে। যে ভগবান গম্ভীর, ভগবানের কণ্ঠস্বর অত্যন্ত গম্ভীর, এবং একই সাথে এটা হচ্ছে অত্যন্ত শ্রুতিমধুর। তো এটা হচ্ছে কথা বলার বৈশিষ্ট্যের মধ্যেও এটা আমরা পাই। যেরকম চতুর্থ স্কন্ধ ভাগবতমে, যেখানে হচ্ছে পৃথু মহারাজের পৃথু মহারাজের চরিত্রের বর্ণনা আছে, মহারাজ পৃথু। সেখানে খুব সুন্দর একটা শ্লোকে বলা আছে যে পৃথু মহারাজের কথার বৈশিষ্ট্য। পৃথু মহারাজ প্রজাদের উদ্দেশ্যে যখন উপদেশ দিচ্ছিলেন, তখন পৃথু মহারাজ যেভাবে কথা বললেন সেই কথা হচ্ছে আদর্শ। চতুর্থ স্কন্ধের 21 অধ্যায়ের 20 নাম্বার শ্লোকে পৃথু মহারাজের কথার বৈশিষ্ট্য বলা আছে। চতুর্থ স্কন্ধের আহ 21 অধ্যায়ের 20 নাম্বার শ্লোকে কি বলা আছে? এই শ্লোকে খুবই সুন্দর শ্লোক। চারু চিত্র পদম শ্লক্ষ্ণম মৃষ্টম গূঢ়ম বিক্লবম সর্বেষাম উপকারার্থম
তদা অনুবদন্নিব। ঋতু মহারাজের কথার বৈশিষ্ট্য কি ছিল? প্রথম হচ্ছে চারু, অত্যন্ত সুন্দর, অত্যন্ত সুন্দর শ্রুতি মধুর কথা, চারু। চিত্রপদম, দুই হচ্ছে চিত্রপদম। চিত্রপদম মানে হচ্ছে আহ অলংকৃত বাক্য সমূহ, মানে সাধারণ কথা না, অলংকার যুক্ত কথা ছিল, খুব সুন্দর, বিভিন্ন অলংকার যুক্ত করে তিনি কথা বলছিলেন। দ্বিতীয় বৈশিষ্ট্য। 3 নম্বর হচ্ছে শ্লক্ষ্ণম। শ্লক্ষ্ণম শব্দের অর্থ হচ্ছে শ্রুতিমধুর অথবা খুবই স্পষ্ট অর্থবোধক। অনেকে কথা বলে, কি যে বললো 5 মিনিট ধরে কিছু বুঝলাম না। আছে না কিছু কিছু মানুষ এমন ভাবে পেঁচায় গোছায় কথা বলে যে বোঝা যায় না কি বুঝাতে চাচ্ছে। কিন্তু পৃথু মহারাজের বাক্য ছিল স্পষ্ট, শ্লক্ষ্ণম। শ্লক্ষ্ণমের অর্থ এখানে শিল প্রভুপাদ এই 20 নম্বর শ্লোকে শ্লক্ষ্ণয়া মানে বলছে শ্রুতিমধুর, কিন্তু সেইখানে চতুর্থ স্কন্ধের 21 অধ্যায়ের 20 নম্বর শ্লোকে শব্দ অর্থে প্রভুপাদ লিখছে শ্লক্ষ্ণ। শ্লক্ষ্ণ মানে হচ্ছে ভেরি ক্লিয়ার, স্পষ্ট অর্থযুক্ত কথা। ওনার কথা শুনেই, একবার শুনেই অর্থ বোঝা যায়, এরকম কথা তিনি বলছিলেন, শ্লক্ষ্ণম। তারপরে চতুর্থ গুণ পৃথু মহারাজের মৃষ্টম। মৃষ্টম মানে হচ্ছে মহৎ কথা, ভেরি গ্রেট। গূঢ়ম, গূঢ়ম হচ্ছে খুব গভীর অর্থযুক্ত কথা। খুব সাধারণ ভাবে তিনি কথা বলছেন, কিন্তু কথার অর্থ খুব গভীর, এজন্য বলছে গূঢ়ম। আর হচ্ছে অবিক্লবম। অবিক্লবম মানে হচ্ছে পৃথু মহারাজের বাক্যের মধ্যে কোনো সন্দেহ ছিল না, উনি যা নিশ্চিত তাই তিনি বলছিলেন। মানে তিনি অনিশ্চিত কোনো বিষয়ে উপদেশ দেন নাই, তো এই জন্য বলছে অবিক্লবম। হ্যাঁ, অবিক্লবম, এটা হচ্ছে পরবর্তী 6 নম্বর মনে হবে, হ্যাঁ 6 নম্বর। চারু চিত্রপদম শ্লক্ষ্ণম মৃষ্টম গূঢ়ম অবিক্লবম। আর সর্বশেষ যেটা গুণ, সর্বেষাম উপকারার্থম, এটা হচ্ছে 7 নম্বর গুণ এবং সর্বশেষ গুণ এই শ্লোকের মধ্যে বলছে। সর্বেষাম উপকারার্থম শুনেই আপনারা বুঝতে পারছেন এর অর্থ হচ্ছে সমস্ত জীবের, সকলের এটা কি করে, উপকার করে। হ্যাঁ, বেনিফিট বা বেনিফিশিয়াল ফর অল, এরকম সকলের উপকারে আসে ওনার কথা, কারো ক্ষতি করে না ওনার কথার দ্বারা। তো এই হচ্ছে কথা বলার বৈশিষ্ট্য। আমরা যখন কথা বলি বা আমরা আমরা যখন কথা বলি, আমাদের কথার মধ্যে এই বৈশিষ্ট্যগুলো থাকাটা সুন্দর, সবচেয়ে ভালো। এই এই 20 নম্বর শ্লোকে আমরা ভগবানের কথার বৈশিষ্ট্য দেখছি। গম্ভীর। গম্ভীর মানে কি? গম্ভীর মানে হচ্ছে গভীর অর্থযুক্ত কথা। ভগবান যা কিছু বলছেন এই কথাগুলোর মধ্যে গভীর অর্থ আছে, মানে গভীর অর্থ মানে কি? গভীর অর্থ মানে বাহ্যিক ভাবে মনে হচ্ছে একরকম, কিন্তু এটার মিনিং আরেক রকম। এটা হচ্ছে গম্ভীর। হ্যাঁ, বা যেটার অর্থ সহজে বোঝা যায় না, গম্ভীর। গম্ভীর। আর হচ্ছে শ্লক্ষ্ণয়া, অর্থাৎ শ্রুতি মধুর। ভগবানের কথা শুনে না কানে খুব ভালো লাগছে। অনেকের কথা শুনতেই যেন কেন জানি বিরক্তি লাগে, আছে না? যেরকম আমার কথা। কিন্তু ভগবানের কথা হচ্ছে শ্রুতি মধুর। তো এই দুইটা বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি। শিল প্রভুপাদ তাৎপর্যটা আলোচনা করছেন ভগবানের বাণীর কথা নিয়ে, ভগবানের বাণী শ্রবণ নিয়ে শিল প্রভুপাদ তাৎপর্য আলোচনা করছেন। ভগবানের কথার কিছু বৈশিষ্ট্য কি আছে, ভগবানের বাণী শ্রবণের কথা প্রভুপাদ প্রথমেই বলছেন যে বেদে বলা হয়েছে ভগবানের প্রাকৃত বাণী, বেদে বলা হয়েছে ভগবান প্রাকৃত বাণী ও বুদ্ধির অতীত। যদিও নারদ মুনি এখন ভগবানের কথা শুনতে পারবেন, কিন্তু বেদে বলা হয়েছে ভগবানের যে কথা, ভগবানের যে রূপ, এগুলো প্রাকৃত। প্রাকৃত মানে হচ্ছে জাগতিক, জড়। প্রাকৃত মানে কি? জড়। জড় কথা বা জড় বুদ্ধির অতীত। জড় জাগতিক মন, জড় জাগতিক কান, বুদ্ধি দিয়ে, মন দিয়ে ভগবানকে বোঝা যায় না। এটা কোথায় আছে? বেদে বলছে। এখন আপনাদের কাছে প্রশ্ন, বেদে কোন জায়গায় বলছে? প্রবাদ আন্দাজি একটা কইলেছেন নাকি? বেদে কোথায় আছে? এজ এ স্টুডেন্ট, ছাত্র হিসেবে আমরা একটু খোঁজার চেষ্টা করি, বেদে কোথায় এই কথাটা আছে, কোন বেদের মধ্যে আছে। প্রবাদ লিখছে বেদে বলা আছে, অবশ্যই বেদে বলা আছে। শিল প্রভুপাদের কোনো কথার মধ্যে কোনো ভুল থাকতে পারে? তো বেদে বলা আছে মানে এটা তৈত্তেরীয় উপনিষদে আছে। উপনিষদ, বেদের অংশ উপনিষদ। এই উপনিষদ তৈত্তেরীয় উপনিষদে 2:4:1
রেফারেন্স হচ্ছে 2-4-1। তৈত্তরীয় উপনিষদে বলা হচ্ছে এই কথা, যেটার অর্থটা প্রভুপাদ দিচ্ছেন। ইয়তো বাচা নিবর্তন্তে অপ্রাপ্য মনসা সহ। ইয়তো বাচা নিবর্তন্তে অপ্রাপ্য মনসা সহ। বাচা মানে হচ্ছে বাক শক্তি, ভগবানের কাছে গিয়ে রিট্রিয়েটেড ফ্রম দ্য লর্ড। বাক্য ভগবানের কাছে যায়, গিয়ে আবার ফেরত আসে। মন ভগবানকে বোঝার জন্য যায়, গিয়ে আবার ফেরত আসে, বুঝতে পারে না। বাক্য ভগবানকে বর্ণনা করতে পারে না, মন ভগবানকে বুঝতে পারে না। ইয়াতো বাচা নিবর্তন্তে অপ্রাপ্য মনসাহ সহ, ওনাকে প্রাপ্ত না হয়ে অপ্রাপ্য মনসাহ সহ, সেই ভগবান যার কাছে পৌঁছাতে না পেরে শব্দ বা বাক্য সমূহ ফিরে আসে। আচ্ছা, এর মানে মন, আমাদের জড় মন, আমাদের জড় বুদ্ধি, এগুলো ভগবানকে জানতে বা বুঝতে পারে না। এরপরে এই তৈত্তরীয় উপনিষদে আরো বলা আছে আনন্দম ব্রহ্মণো বিদ্বান ন বিভেতি কদাচনেতি। সেই আনন্দময় ব্রহ্ম, ভগবানের বৈশিষ্ট্য হচ্ছে আনন্দময়, সচ্চিদানন্দময়, আনন্দময়। আনন্দম ব্রহ্মণো বিদ্বান, সেই আনন্দময় ভগবানকে জানার মাধ্যমে, বা যিনি সেই আনন্দময় ব্রহ্মকে জানেন, যিনি বিদ্বান, যিনি ব্রহ্মকে জানেন, ন বিভেতি কদাচনেতি, সেই সাধকের মনে কোনো ভয় থাকে না, তিনি অভয় লাভ করেন, তিনি অভয় লাভ করেন। এভাবে তৈত্তরীয় উপনিষদে 2-4-1 বর্ণনা আছে, যেটার কথা শিল প্রভুপাদ তাৎপর্যে এখানে উল্লেখ করছেন। এখন প্রশ্ন হচ্ছে, এইটা কেন বলছেন তাৎপর্যে? নারদ মুনি ভগবানের কথা শুনছেন আর শুনবেন, যেটা পরে বর্ণনা আছে, কিন্তু বেদে বলা আছে ভগবানকে আমাদের বাক্য, আমাদের মন, জড় বাক্য ভগবানকে জানতে বা বুঝতে পারে না। আচ্ছা, বুঝলাম। এই কারণে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে ভগবানের শব্দ বর্ণনার অতীত, ভগবান হচ্ছে বর্ণনার অতীত, মনের অতীত। যে ভগবানকে ভাষায় বর্ণনা করা যায় না, সেই ভগবান আমার সাথে কথা বলছেন। নারদ মুনি এটা ব্যক্ত করছেন ব্যাসদেবের কাছে, যে ভগবানকে ভাষার দ্বারা জানা যায় না, মনের দ্বারা জানা যায় না, ভাষায় বর্ণনা করা যায় না, যার সম্বন্ধে, সেই ভগবান আমার সাথে কথা বলছেন। আমি আমার কর্ণদয় দিয়ে তার মধুর শব্দ শ্রবণ করেছি, তার মুখ্য নিঃসৃত যে কথা, এই জন্য বলছে গম্ভীর শ্লক্ষ্ণয়া বাচা, তার কথা আমি শ্রবণ করেছি আমার এই কান দিয়ে। এর মানে নারদ মুনির কানটা এখন আর জড়, জড় আছে? জড় হলে তো শুনতো না। এর মানে এখন নারদ মুনির মন, নারদ মুনির কান এখন জড় নাই। উনি যে তপস্যা করছেন, সাধনা করছেন, সাধনার ফলে, তপস্যার ফলে তিনি এখন কলুষ মুক্ত হয়ে গেছেন। এই কারণে তিনি ভগবানের কথা শুনতে পাইছেন, ভগবানকে একবার হলেও দর্শন করতে পারছেন, নাইলে তো পারতেন না। তো এটা হচ্ছে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের ব্যাখ্যা। নারদ মুনি বৈধি সাধন ভক্ত ছিল বলে তিনি তার এই জড় শরীরে, এই সাধক দেহে ভগবানের শরীরের সুগন্ধ, ভগবানের রূপ এবং ভগবানের বাণী, এই তিনটা জিনিস উপলব্ধি করছেন। এই যে ভগবান আসছেন নারদ মুনির কাছে, তিনটা জিনিস ভগবানের উপলব্ধি করছেন। কি কি? ভগবানের কথা কান দিয়ে, ভগবানের রূপ চোখ বা মন দিয়ে, আর একটা জিনিস উপলব্ধি করছেন, ভগবানের শরীরের সুগন্ধ। আচ্ছা, আপনার সামনে যদি একজন ব্যক্তি দাঁড়ায়, তাহলে ওনার শরীরের গন্ধ আপনার কাছে নাকে লাগবে না? স্বাভাবিক না? তো ভগবানের শরীর থেকে যে সুগন্ধ, সেই সুগন্ধটাও নারদ মুনি আঘ্রাণ করেছেন। এই তিনটা জিনিসই তিনি এই সাধক দেহে লাভ করছেন। আর অন্যান্য যে সমস্ত আহ আস্বাদনীয় বিষয়, যেমন ভগবানকে স্পর্শ করা, ভগবানের সাথে বাক্য আলাপ করা, হ্যাঁ, এইগুলো তিনি এই শরীরে লাভ করতে পারেননি। ভগবান চলে গেছেন। কেন লাভ করতে পারেননি? বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন, উনি এই যে স্পর্শ, ভগবানকে স্পর্শ করা, ভগবানের সাথে বাক্য আলাপ বা কথার আদান, ভাবের আদান প্রদান, এইসব বিষয়ের জন্য কি করতে হবে? সিদ্ধ দেহ দরকার। তর মাধুর্যানাম সিদ্ধ দেহ এব ভাবিজ্ঞেয়ঃ। অর্থাৎ তিনি ভবিষ্যতে সিদ্ধ দেহেতে ভগবানের স্পর্শ, ভগবানের অধরামৃত আস্বাদন, ভগবানের সঙ্গে বাক্য আলাপ, এই সমস্ত গুলো তিনি সিদ্ধ দেহে করতে পারবেন।
ভবিষ্যতে তিনি চিন্ময় দেহ লাভ করবেন, সেই দেহে পারবেন। ঠিক আছে, তো এটা হচ্ছে আহ এই শ্লোকের অন্তর্নিহিত ভাব। ভগবান নারদ মুনিকে কেন কথাগুলো বললেন? মধুর বাণী শ্রবণ, মধুর বাণী বা ভগবান এই কথাগুলো নারদ মুনিকে এখন বলছেন তার শোক এবং দুঃখ দূর করার জন্য। কেন শোক এবং দুঃখ মনে নারদ মুনির মনে আসতেছে? ওই যে ভগবানকে একবার দর্শন করে যে আর দেখতে পাচ্ছেন না, সেই কারণে। এরপরে প্রভুপাদ আরো বলছে, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে ইব শব্দের দ্বারা বোঝায় প্রশময়ন ইব। আছে না, প্রশময়ন ইব, যে ভগবান তার শ্রুতি মধুর বাক্যের দ্বারা আমার বেদনা উপশম করার জন্য কথা বলছেন, উপশম করার মতো। ইব কিছুটা, ইব মানে হচ্ছে কিছুটা বা যেন। এই শব্দ কেন ব্যবহার করেছে? কারণ বিরহের কারণে নারদ মুনির মধ্যে যে ব্যাকুলতা ও ভালোবাসা ছিল তা এখনো পুরোপুরি পরিতৃপ্ত হয়নি। মানে পুরোপুরি যেহেতু ভগবানকে উপলব্ধি করতে পারেননি, ভাব আদান প্রদান করতে পারেননি, সেখানে তিনি এখনো স্যাটিসফাইড না। ইচ্ছা। তো এই শ্লোকের মধ্যে অনুরূপ একটা শ্লোক, যে 20 নম্বর শ্লোকে বলা হচ্ছে না, অগোচর গিরাম, ভগবান হচ্ছে জড় বর্ণনার অতীত। ভগবান জড় বর্ণনার অতীত, এই জন্য ভগবান একটা বিশেষ নাম আছে। আপনারা কেউ জানেন ভগবানের সেই বিশেষ নামটা কি? ভগবান জড় বর্ণনার অতীত, এই জন্য ভগবান একটা বিশেষ নাম আছে। আমরা একটা বিশেষ নামের নাম ভগবানকে সম্বোধন করি এই জন্য। সেই নামটা কি? আরো মনে পড়ে? অ দিয়ে শুরু হয় নামটা, অ দিয়ে। অধোক সাজা, অধোক সাজা, অধোক সাজা, অধোক সাজা। ভগবান একটা নাম আছে না, অধোক সাজা? আচ্ছা, এখন বলেন অধোক সাজা শব্দের অর্থ কি? কার জানা আছে অধোক সাজা শব্দের অর্থ কি? মানে ভগবানকে কেন অধোক সাজা বলে? কে বলতে পারবেন? আনন্দময় প্রভু, সরবুজ প্রভু, বাতি। অধো অক্ষ যা, অ এবং ক্ষ, স্বরবর্ণের প্রথম অক্ষর হচ্ছে অ, শেষ অক্ষরটা হচ্ছে ক্ষীয়। অ থেকে ক্ষীয় পর্যন্ত এই কোন বর্ণ পরমেশ্বর ভগবানকে পুরাপুরি বর্ণনা করতে পারে না। এই জন্য ভগবানকে এই শ্লোকে বলা হচ্ছে অগোচর গিরাম। গিরাম মানে কি? বাণী। বাণী মানে কি? কথা। কথার মধ্যে তো এই অক্ষরগুলোই আছে না, আমরা কথা বলি, বিভিন্ন কথা বলি, কথা মানে কি? এই অক্ষরগুলোই তো। কিন্তু এই নামের বলা হচ্ছে অক্ষ। অক্ষ শব্দের অর্থ হচ্ছে শব্দ জ্ঞান বা বাক্যের ক্ষমতা। অক্ষজ মানে হচ্ছে বাক্য দ্বারা যা কিছু বর্ণনা করা যায়। কিন্তু ভগবান যখন সামনে আসে, তখন বাক্য ক্ষমতা বা বাণীর সেই ক্ষমতা নাই ভগবানকে পুরাপুরি ভাবে বর্ণনা করার, ভগবানের মহিমা পূর্ণভাবে প্রকাশ করার। এই জন্য বলা হচ্ছে অধো অক্ষজ, অর্থাৎ জড় কথা বা এই বাণী বা এই বাক শক্তি ভগবানের মহিমা পুরাপুরি ভাবে প্রকাশ করতে পারে না। কোনো অক্ষরের সেই ক্ষমতা নাই ভগবান কেমন সেটা বর্ণনা করবেন। সেই কারণে ভগবানের মহিমা, ভগবানের রূপ, ভগবানের গুণ, ভগবানের আহ লীলা বর্ণনা করতে গিয়ে শব্দ কম পড়ে যায়। সেই কারণে ভগবানকে বলা হয় অধোক্ষজ, যেটাকে এখানে বলা হচ্ছে অগোচর গিরাম। ঠিক আছে, অধোক্ষজের আরেক অর্থ আছে। অক্ষ শব্দের অর্থ হচ্ছে চোখ। আমাদের এই জড় দৃষ্টি ভগবানকে দেখতে পারে না, সেই কারণে ভগবানকে বলা হয় অধোক্ষজ। এছাড়াও অধোক্ষজ শব্দের আরো একটা অর্থ আছে। অক্ষ শব্দের আরেকটা অর্থ হচ্ছে চাকা। চাকা, অক্ষ বলি না আমরা, অক্ষ শব্দের একটা অর্থ হচ্ছে চাকা, গাড়ির চাকা। শকটাসুর ভঞ্জন লীলাতে, শকটাসুর লীলা বধ লীলাতে বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ
ওই দিন অনুষ্ঠান হচ্ছিল নন্দভবনে। মাতা যশোদা, সব দিকে ভিড়, সব মানুষ আসা যাওয়া করতেছে। তো যশোদা মাতা দেখলেন যে এই কার্ট বা এই শকট, ঠেলা গাড়ির মতো, এটার নিচের জায়গাটা সেফ আছে, নিরিবিলি আছে, খালি আছে। তখন মা যশোদা কৃষ্ণকে ওই শকটের নিচে শায়িত করে রেখে গেছেন। মনে হয় আপনারা সবাই শুনছেন এটা, শকট আসলে। তখন এই শকট অসুর যে ছিল, সে শকট আসুরের কোন আসলে শরীর নাই, তার হচ্ছে বায়বীয় শরীর, সে যে কোনো কিছুর মধ্যে প্রবেশ করতে পারতো। তো ওই ঠেলা গাড়ির মধ্যে অসুরটা প্রবেশ করছে। তার প্ল্যান ছিল ওই ঠেলা গাড়িতে, ওই শকটের মধ্যে অনেক ভারী, অনেক আসবাবপত্র ছিল, বোঝাই করা ছিল। এগুলা যখন পড়বে কৃষ্ণের উপরে, কৃষ্ণ মরে যাবে। এই ছিল তার প্ল্যান, অসুরের প্ল্যান। কিন্তু বিপরীত হয়েছে। কৃষ্ণ যখন শায়িত হচ্ছেন, যখন কৃষ্ণ বুঝতে পারছেন যে ওকে আহ আগমন করছে মহারাজের, তখন কৃষ্ণ হাত পা নাড়ানাড়ি করতেছে, স্বাভাবিকভাবে বাচ্চারা হাত পা নাড়ানাড়ি করে। তো হাত পা নাড়ানাড়ি করতে গিয়ে আচার্যরা বলছে এমন না যে কৃষ্ণ ইন্টেনশনালি কিক করেন নাই। এই হাত পা নাড়াচাড়া করতে গিয়ে কৃষ্ণের পাটা একটু খালি স্পর্শ করছে শকটের মধ্যে, একটু শকটের মধ্যে স্পর্শ করছে, আর স্পর্শের সাথে সাথে শকট সব উল্টে পুল্টে সব বাসনপত্র পড়ে ঝনঝন শব্দে পুরো একটা হট্টগোল শুরু হয়েছে। সব অনুষ্ঠান ছেড়ে সব দৌড়ে আসছে এখানে, এই কি হলো, কি হলো, কি হলো, কি হলো। আর এসে দেখে সব লন্ডভন্ড, সব বাসন কোসন। স্বাভাবিকভাবে একটা থাল যদি হাত থেকে পড়ে কত শব্দ হয়। আর এক বোঝাই করা গাড়ির থেকে সব জিনিসপত্র পড়ে গেছে। তো কৃষ্ণ এই অক্ষ অক্ষ থেকে, বা এই অক্ষযুক্ত বা চাকাযুক্ত যে গাড়ি, সে গাড়ির নিচ থেকে কৃষ্ণের মনে হয় আবার জন্ম হয়েছে। যশোদা মাতা ভাবতেছে, বাবা, ভগবান নৃসিংহদেব আমার পুত্রকে রক্ষা করছেন। এত বড় একটা অসুর আসছে কৃষ্ণকে মারার জন্য। কৃষ্ণর মনে হয় কৃষ্ণ সেই অসুরের হাত থেকে রক্ষা পাইছে, ভগবান শ্রীহরি, ভগবান নৃসিংহদেব আমার পুত্রকে রক্ষা করছে। আর মনে হয় আমার পুত্রের আবার দ্বিতীয় জন্ম হয়েছে। তো কৃষ্ণ, যিনি অধ মানে হচ্ছে নিচে, অধ মানে হচ্ছে নিচে, অক্ষর মানে হচ্ছে কি, ঠেলা গাড়ি, চাকাযুক্ত গাড়ি, অক্ষ। চাকার যুক্ত গাড়ি বা এই শকটের নিচ থেকে কৃষ্ণের আবার জন্ম হয়েছে, দ্বিতীয় জন্ম হয়েছে। কারণ কৃষ্ণ মারা যাওয়ার কথা, এটা এটা মা যশোদার ভাব। তো মানে হচ্ছে জন্ম। তো শকটের নিচ থেকে কৃষ্ণের দ্বিতীয় জন্ম হয়েছে মনে হয়। সেই কারণে কৃষ্ণকে বলা হয় অধক্ষজ। আরেকটা অর্থ আছে, জানতেন নি? আরেকটা অর্থ আছে অধক্ষজের। অধ শব্দের অর্থ হচ্ছে অধপতিত, পাপী, নিচু। আমরা বলি না অধপতিত, অধ মানে হচ্ছে কি, সামথিং ইনফিরিয়ার, নিকৃষ্ট কোনো কিছু, অধ। আর অক্ষ বলতে আমরা আরেকটা জানি, অক্ষ ক্রীড়া বা পাশা খেলা। পাশাকে অক্ষ বলে না, অক্ষ, অক্ষ মানে হচ্ছে পাশা খেলা, যেটা যুধিষ্ঠির এবং শকুনি পাশা খেলছিলেন না, পাশা খেলাকেও অক্ষ ক্রীড়া বলে, অক্ষ ক্রীড়া। এই অক্ষ ক্রীড়ার সময়ে বা পাশা খেলার সময়ে যখন যুধিষ্ঠির মহারাজ হেরে যান, এবং ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদী মাতার সম্মান রক্ষার জন্য নিজে সেখানে আবির্ভূত হন। কৃষ্ণ এখানে ছিল না, যুধিষ্ঠির হেরে গেছেন। তারপরে দ্রৌপদী মাতাকে সেই 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 অধপতিত সভাতে সকলের সামনে ওনাকে টেনে আনা হয়েছিল, এবং ওনাকে অপমানিত করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু কৃষ্ণ, যিনি হচ্ছেন অধ অক্ষজ, যিনি এই অধপতিত, অধ মানে হচ্ছে যে নগণ্য নিকৃষ্ট এই রাজসভা, যেখানে ধর্মের পরাজয় হচ্ছে, সেই অধপতিত, সেই নিকৃষ্ট রাজসভাতে অক্ষক্রিয়া স্থানে ভগবান জন্মগ্রহণ করছেন। জন্ম বলতে ভগবান আবির্ভূত হয়েছেন। আবির্ভূত হয়ে তিনি কি করছেন, দ্রৌপদী মাতাকে অপুরন্ত শাড়ি সাপ্লাই দিচ্ছেন। সেই কারণে কৃষ্ণকে বলা হয় অধ অক্ষ। তো নারদ মুনি এই 20 নম্বর শ্লোকে ভগবানকে বলছেন অগোচর গিরাম, সেই ভগবান আমার শোক সূচ প্রশময়ন ইব, আমার শোক দূর করার জন্য মধুর বাণী বা মধুর কথা, এই সমস্ত কথা বললেন। কি বললেন তা তো আমরা জানি না, তা আমরা পড়বো নিচে। আরেকটা ইম্পর্টেন্ট নোট এই শ্লোকের, সেটা হচ্ছে এই শ্লোকের বা এই যে উপনিষদ থেকে যে আমরা শ্লোকটা বললাম না,
यतो वाचा निवर्तन्ते অপ্রাপ্য মনসা সহ, তৈত্তরীয় উপনিষদে 2:4-1 আছে। এর অনুরূপ একই রকম শ্লোক আছে শ্রীমদ্ ভাগবতমের 3:6-40-এ। শ্রীমদ্ ভাগবতম 3:6-40, यतो प्राप्य निवर्तन्ते वाचश्च मनसा सह अहम চান্যে ইমে দেবাস্তস্मै ভগবতে নমঃ। ব্রহ্মাজি বলছেন, কি বলছেন ব্রহ্মাজি? ইয়ত অপ্রাপ্য নিবর্তন্তে বাচশ্চ মনসা সহ। শব্দ, মন, অহংকার তাদের স্ব স্ব নিয়মক দেবতাদের সাথে পরমেশ্বর ভগবানকে জানার চেষ্টায় ব্যর্থ হয়ে ফিরে এসেছে। তাই সুবুদ্ধি সম্পন্ন ব্যক্তি হিসেবে আমাদের কর্তব্য হলো সেই ভগবানের চরণে শ্রদ্ধাবনত চিত্তে প্রণাম নিবেদন করা, কারণ আমাদের ক্ষমতা নাই ভগবানকে পূর্ণরূপে জানা। তো 3:6-40-এর এই শ্লোকও এই এই শ্লোকের মতোই আছে, মানে সাদৃশ্যপূর্ণ। এখন আপনাদের কাছে প্রশ্ন, আচ্ছা, ভগবানকে মন, ইন্দ্রিয়, বাক বা বাচাহা যদি ভগবানকে জানতে না পারে, তাহলে কে ভগবানকে জানতে পারবে, এবং আমরাই বা কিভাবে ভগবানকে জানতে পারবো? কেন বলা হচ্ছে উপনিষদে যে মন, বাক্য, ইন্দ্রিয় এগুলো ভগবানকে জানতে পারে না বা ভগবানকে বর্ণনা করতে পারে না? তো ভগবানকে যদি বর্ণনা না করতে পারে, তো আমরা ভাগবত পড়ার উদ্দেশ্য কি? আমরা কেন পড়তেছি? মন দিয়ে তো আপনি ভগবানকে চিন্তা করতে পারবেন না, তাইলে আর স্মরণের কি দরকার? এর অর্থ কি তাইলে? ভগবানকে তো জানাই যায় না, উপনিষদে বলছে। এরকম কেন বলা হচ্ছে উপনিষদ? গিরাম অগোচর, ভগবান বর্ণনার অতীত, তাহলে প্রার্থনা করার কি দরকার ভগবানের কাছে? হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেন কেন? ভগবান তো গিরাম অগোচর, কালকে থেকে জপমালা রেখে দেন। নাকি? আর এটা 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 কিভাবে আমরা এই এই অংশটা কিভাবে আমরা বুঝতে পারি? আচ্ছা, আপনারা প্রশ্নের উত্তরটা একটু চিন্তা করেন, সাথে সাথে এখন আমি আরেকটা জিনিস বলি। এখন এখন উপনিষদে তো এটা বলা হচ্ছে, তৈত্তিরীয় উপনিষদে। এখন বৃহদারণ্যক উপনিষদের একটা শ্লোক শুনেন। বৃহদারণ্যক উপনিষদে বলা হচ্ছে, মনসৈব অনুদ্রষ্টব্যম এতদ এতদ অমেয়ম ধ্রুবম। অমেয় পরমেশ্বর ভগবান, ভগবানকে কোনো কিছু দ্বারা মাপা যায় না, যে ভগবান 3 ফুট, 6 ফুট, 10 ফুট, মাপা যায় না ভগবান। এই জন্য ভগবানকে বলা হয় এতৎ অমেয়ম। পরমেশ্বর ভগবান যিনি অমেয়, অপরিমেয়, এবং যিনি ধ্রুব। ধ্রুব মানে হচ্ছে অপরিবর্তনীয়, ভগবানের কোনো সময় পরিবর্তন হয় না। অমেয় ধ্রুব ভগবানকে কিভাবে জানতে পারবো? মনসৈব অনুদ্রষ্টব্যম, সেই ভগবানকে মনের মাধ্যমে উপলব্ধি করতে হবে বলে বৃহদারণ্যক উপনিষদ বলছে। এখন তো পুরা কন্ট্রাডিক্টরি। এখানে বলছে ইয়তো বাচা নিবর্তন্তে অপ্রাপ্য মনসা সহ, মন তাকে বুঝতে না পেরে, জানতে না পেরে ফিরে এসেছে নিবর্তন্তে। বৃহদারণ্যক উপনিষদে বলছে মনসৈব অনুদ্রষ্টব্যম এতদ অমেয়ম ধ্রুবম, ভগবান যিনি অমেয় এবং ধ্রুব, তাকে মনের মাধ্যমে উপলব্ধি করতে হবে। বৃহদারণ্যক উপনিষদে বিপরীত ভাবে বলছে এটা। আবার আমরা আসমান করার পরে যে মন্ত্রটা প্রতিদিন বলি, কোন মন্ত্র বলে আসমান করার পরে? আসমান করার পরে ওম কেশবায় নমঃ, নারায়ণ নমঃ, মাধবায় নমঃ, এরপরে একটা মন্ত্র আমরা বলে হাত জোড় করি। কি মন্ত্র, কে বলতে? কালতন প্রভু, কমন, সবাই পারেন। বিষ্ণু ধন্যবাদ প্রণাম। ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গততি বা। না না না, এটা না তো। আসমান করার পর পর এটাই বলি, ওই যে আহ ওম তদ্বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সূর্য দিবিব চক্ষুরতম তদ্বিপ্রাস্য বিপ্রনব্য চাকরিবান বিষ্ণু পরমং পদম। জানেন এই শ্লোকটা কোন জায়গার শ্লোক? তবে এখন যে বললেন এই বৃহদারণ্য উপনিষদ। না, এটা বৃহদারণ্যক উপনিষদ না। বৃহদারণ্যক উপনিষদ তো মন্ত্র বললাম আমি, কিন্তু এই শ্লোকের রেফারেন্স কোথায় আছে, এটা কোন জায়গার শ্লোক? বৃহদারণ্যক তো যেটা বললাম যে মনসৈব অনুদ্রষ্টব্যম এতৎ অমেয়ম ধ্রুবম, এটা বৃহদারণ্যক উপনিষদ। বৃহদারণ্যক উপনিষদে 4:4, 19, 20, বৃহদারণ্যক উপনিষদে এটা বলছে।
কিন্তু এখন যেটা বললেন আপনি, যেটা আমরা তিলক করার পরে বলি, ওম তদ বিষ্ণু পরমম পদম সদা পশ্যন্তি সূরয় দিবিবা চক্ষুরাততম তদ বিপ্রাসো বিপন্যব জাগৃবংসা সমিন্ধতে বিষ্ণুরিয়ৎ পরমম পদম। এটা কোন জায়গায় আছে? আমরা পড়ি উপনিষদ। প্রতিদিন। হ্যাঁ, উপনিষদের শ্লোক, কিন্তু কোন জায়গা? আমরা অনেক সময় অর্থটাও অনেকে আমরা জানি না, কিন্তু এটার অর্থ কি কে বলতে পারবেন? এই যে আমরা পড়ছি ওম তদ্বিষ্ণু পরমম পদম সদা, এর অর্থ কি? এটা আপনারা একটু খুঁজে বের করার চেষ্টা করবেন, এটার কি অর্থ আছে। পঞ্চরাত্র প্রদীপে আপনারা খুঁজলে পাইবেন, পঞ্চরাত্র প্রদীপ গ্রন্থেতে আছে। এমনিতে ওই নামটার মধ্যে তো নাই, পঞ্চরাত্রতে আছে, আশা করি পাই। আচ্ছা, এই যে তদ্বিষ্ণু, এটা হচ্ছে ঋগ্বেদের মন্ত্র। ঋগ্বেদ 1:22-20, মন্ত্র সংখ্যা 1:22-20। এখানে এটা আছে। এই মন্ত্রের অর্থ, এই প্রথম অংশের অর্থ হচ্ছে ওম তদ্বিষ্ণু পরমম পদম সদা পশ্যন্তি সূরয়। সূরয় মানে হচ্ছে দেবতাগণ বা ভগবানের যারা ভক্তগণ, তারা সর্বদা কি দর্শন করে? পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর যে পরম ধাম, পরম স্থিতি, পরমেশ্বর ভগবানের যে পরম ধাম, সেই ধামকে সবসময় দর্শন করে। কারা দর্শন করে? সূরয়ঃ, ভক্তরা বা দেবতারা। তো ভগবানকে কিভাবে দর্শন করে? চোখ দিয়ে তো ভগবানকে দেখা যায় না। একটু আগে উপনিষদের মন্ত্রে বলছে ইন্দ্রিয় ওনাকে পূর্ণরূপে জানতে পারেন। তাহলে এখন এই হচ্ছে বিপরীত কথা আছে, এখন এটাকে কিভাবে সমন্বয় করা যায়? কিভাবে সমন্বয় করা যায়? আপনাদের কাছে কি উপায় আছে? কেউ বলবেন? ষড়ভুজ প্রভু বলবেন, ষড়ভুজ জগন্নাথ প্রভু। আচ্ছা, একটু চিন্তা করেন কি হতে পারে। এই কারণে আমাদের গ্রন্থ পড়া উচিত আচার্যদের আনুগত্যের থেকে। তো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এসে আমাদেরকে উত্তর দিচ্ছে। তিনি বলছেন এই যে যত বাচা নিবর্তন্তে, মন বাক্য ভগবানকে জানতে না পেরে, বুঝতে না পেরে ফিরে এসেছে, ব্যর্থ হয়ে ফিরে এসেছে। এই শ্লোকের, এই শ্লোকটা বলা হচ্ছে এই কারণে, বা এই শ্লোকের মূল উদ্দেশ্য এটা না মন বাক্য কোনো সময় ভগবানকে জানতে বা বর্ণনা করতে পারেন, এর অর্থ এটা না। বিশ্বনাথ চক্রবর্তী, তাহলে কি অর্থে এই শ্লোক বলা হচ্ছে উপনিষদে? বলছে এটা দেখানো, মানে এই শ্লোক বলা হচ্ছে এই কারণে, এটা বোঝানোর জন্য যে পরমেশ্বর ভগবান অসীম। পরমেশ্বর ভগবান যেহেতু অসীম, তাকে পরিমাপ করা অসম্ভব। যেহেতু তাকে পরিমাপ করা অসম্ভব, কারণ তিনি অসীম, তাই বাক্য এবং মন তাকে বুঝতে পারে না। বুঝতে পারে না মানে কি? পূর্ণরূপে বুঝতে পারে না। এই জায়গাতে হচ্ছে এই অংশটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। ভগবানকে বুঝতে পারে মন বাক্য, কিন্তু পূর্ণরূপে পারে না। যে কেন পূর্ণরূপে পারে না? কারণ ভগবান হচ্ছেন অসীম। মনের বাক্যের লিমিটেশন আছে, জাগতিক শব্দের সীমাবদ্ধতা আছে। জাগতিক শব্দ এবং ইন্দ্রিয় সমূহ কোনোভাবেই ভগবানকে উপলব্ধি করতে পারে না। জাগতিক হলে পারবে না, কিন্তু যদি সেবা ভাব থাকে এবং সেবায় যুক্ত হয়ে ভগবানের, অতঃ শ্রীকৃষ্ণ নামাদি ন ভবেদ গ্রাহ্যম ইন্দ্রিয়ই সেবান মুখো হি জিহ্বাদৌ স্বয়মেব স্ফুরত্যদ। ভগবান শ্রীকৃষ্ণের নাম, গুণ ইত্যাদি গ্রাহ্য ন ভবেদ গ্রাহ্যম ইন্দ্রিয়ই, ইন্দ্রিয়ের দ্বারা এগুলো উপলব্ধি করা যায় না। কিন্তু কারো যদি সেবা ভাব থাকে, ভগবানের সেবা মনোভাব থাকে, তাহলে সেই ভক্তের কাছে ভগবান নিজেকে প্রকাশ করেন, স্বয়মেব স্ফুরত্যদ। তো এটা হচ্ছে মূল বিষয়। এই কারণে দুই ধরনের, যদিও মনে হয় শ্লোক আছে দুই ধরনের অর্থযুক্ত, কিন্তু দুই ধরনের না। মন ভগবানকে জানতে পারে,
চক্ষু ভগবানকে দেখতে পারে। কখন পারে? নিজের প্রচেষ্টায় পারে না, আমাদের প্রচেষ্টা দেখে যখন ভগবান কৃপা করেন, ভগবান এলাও করেন যে আমি ঠিক আছে ওই ভক্তের কাছে নিজেকে প্রকাশ করব, তখন দেখতে পারে। কিন্তু শুধু নিজের প্রচেষ্টার দ্বারা মন ভগবানকে জানতে পারে না, ইন্দ্রিয় বাক শক্তি ভগবানকে বর্ণনা করতে পারে না। কিন্তু ভগবান যখন অনুমোদন দেন তখন করতে পারে। আর কেন করতে পারে না? তিনি অসীম, এই কারণে তোমাকে পূর্ণরূপে বর্ণনা করতে পারে। এখন বুঝতে পারছেন? এখন সমন্বয় হলো। এখন দুইটা অর্থকে আমরা বুঝতে পারলাম। ঠিক আছে। আমি এই শ্লোক নিয়ে এত বিস্তারিত বলার অর্থ হচ্ছে এটা, যে ভাগবতম অনেক গভীর। এই এক শ্লোকে অনেক কিছু বিষয় লুকানো লুকানো থাকে। আপনারা যখন ভাগবতম পড়বেন, আপনাদের কাছে অনুরোধ যে এইরকম ভাবে বিভিন্ন দৃষ্টিভঙ্গি, বিভিন্ন বিচার বিশ্লেষণ করে ভাগবতম পড়বেন। তাহলে ভাগবতের রস আস্বাদন করতে পারবেন। নাইলে তো পড়ে গেল, ওকে ঠিক আছে ভগবান বলছেন, কি বলছেন পরের শ্লোকে যাই গিয়ে। কিন্তু এর মধ্যে যে আমরা 8:30 শুরু করছি, এখন 9:15 বাজে, মোটামুটি 40 মিনিট সময় এক শ্লোকে গেছে। তো এরকম যদি আমরা আলোচনা করা শুরু করি, তো মোটামুটি আমরা ভক্তি বিভাগ শেষ করতে করতে কবে যে শেষ হবে ভগবান জানে। তো আমি জাস্ট এই জন্য ইচ্ছা করে একটা শ্লোক তো বিস্তারিত করছি। ভাগবতে অনেক কিছু আছে লুকানো, জাস্ট আমাদের পড়তে হবে ভালো করে, আচার্যদের আনুগত্যে, শিল প্রভুপাদের আনুগত্য থেকে পড়তে হবে, তাইলে আমরা অনেক কিছু শিখতে পারবো। ভাগবতম হচ্ছে সমস্ত নিগম কল্পতরুর গলিতম ফলম। নিগম কল্পতরুর গলিতম ফলম মানে নিগমের মধ্যে যা আছে, শ্রুতি শাস্ত্রের মধ্যে যা আছে সব ভাগবতে আছে। প্রমাণ দিলাম আমরা। প্রমাণ হলো আমরা উপনিষদের মন্ত্রের সঙ্গে সাদৃশ্যতা দিলাম। বৃহদারণ্যক উপনিষদ, তৈত্তরীয় উপনিষদ, ঋগ্বেদ, এই তিন উপনিষদের সঙ্গে শ্রুতি শাস্ত্র, এই তিনটাই শ্রুতি শাস্ত্রের সঙ্গে ভাগবতের সাদৃশ্যতা দিলাম। আবার ভাগবতের এই 20 নম্বর শ্লোক আবার ভাগবতের 3, 6, 40-এর সঙ্গে যুক্ত আছে, এক আছে, আমরা দিলাম। তো এটা হচ্ছে এখন 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 আপনি বুঝতে পারবেন যে ওকে, তাহলে নিগম কল্পতরু গলিতম ফলম যে বলা হয়েছে এটা ঠিক আছে। নাহলে তো খালি শ্লোকই পড়ছি যে সমস্ত নিগমের শ্রুতি শাস্ত্রের সার গলিত ফল হচ্ছে ভাগবতম, কিন্তু এটা প্রমাণ কই? এখন আমরা একটু বুঝতে পারছি, একটা দুটো প্রমাণ দিকে যে ঠিক আছে না, শ্রুতি শাস্ত্রের সুপক্ষ ফল ভাগবতম এখন বলা যায়। ঠিক আছে না? ঠিক না? এখন বলা যায়নি এরকম। 21 নম্বর শ্লোক, তো ভগবান কি বললেন 21 নম্বর শ্লোকে? ভগবানের কথাটা আছে, হন্তাস্মিন জন্মনি ভবান মামাম দ্রষ্টুম ইহার্হতি অবিপক্য কষায়ানম দুর্দর্শহম কুয়োগিনাম। তো ভগবান নারদকে কি বললেন 21 নম্বর শ্লোকে? আনন্দময় প্রভু অনুবাদ করবেন কৃপা করে। হে হে, মাইক অফ হয়ে গেছে। হ্যাঁ প্রভু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হ্যালো। হরে কৃষ্ণ। হ্যাঁ প্রভু, শুনতে পাচ্ছি, বলুন প্রভু, বলুন, হ্যাঁ। শুনতে পাচ্ছি। ভগবান বললেন, হে নারদ, এই জীবনে তুমি আর আমাকে দর্শন করতে পারবে না। যাদের সেবা পূর্ণ হয়নি এবং যারা সব রকম জড়ক্রোধ থেকে সম্পূর্ণরূপে মুক্ত করতে পারেনি, তারা আমাকে কদাচিৎ দর্শন করতে পারে। হরে কৃষ্ণ। কারেক্ট। এখন তো ভগবান বলে দিছেন, নারদ যা হয়েছে হয়েছে, আর না, একবার দেখছো এটাই বহুত কিছু, আর দেখবে না। ঠিক না? এই শ্লোক এটাই বলছে যে হন্ত, হন্ত শব্দের, হন্ত শব্দটা ব্যবহার করছে মানে ভগবান নারদের এই যে ঐকান্তিকতা, আতুরতা দেখে ভগবান খুব দয়াদ্র পূর্ণ হৃদয়ে এই কথাগুলো বলতেছেন। তো ভাবটা বোঝা উচিত, ভগবান কোন ভাবে এই কথাগুলো বলছেন। ভগবান খুবই দয়াদ্র, খুব করুণাদ্র হয়ে এই এই শ্লোক এখন বলবেন। তো এই জন্য প্রথমে বলছে হন্ত, মানে হায় হায় নারদ, অস্মিন জন্মনি,
अस्मिन जन्मनि অর্থাৎ এই জীবনে বা যতদিন এই দেহে তোমার আয়ুষ্কাল আছে, ভবান তুমি মা দ্রষ্টুম মা অর্হতি, মাম মা দ্রষ্টুম অর্হতি, তুমি আমাকে দর্শন করতে পারবে না। অর্হতি শব্দের অর্থ হচ্ছে তোমার যোগ্যতা নাই। মা অর্হতি ন যোগ্য ভবতি, তুমি যোগ্য না আমাকে দেখার জন্য। এই জীবনে আর তুমি আমাকে দেখতে পাবে না। এখন খালি ভগবানের কথা শুনতেছে, ভগবানকে দেখতেছে না কিন্তু নারদ মুনি। এটা মানে হচ্ছে অডিও কল আসছে, ভিডিও কল না, অডিও কল আসছে। তো বলছেন যে তুমি আমাকে এই জীবনে আর দেখতে পাবে না। কেন প্রভু? নারদ যদি জিজ্ঞেস করে, প্রভু আমার অপরাধ, আমার কি দোষ, কেন আমি আপনাকে দেখতে পাবো না? আমি আপনাকে দেখতে চাই, কেন আমি পাবো না? পরের লাইনে বলছে অবিপক্য কষায়ানাম দুর্দর্শোহম কুয়োগিনাম, দুই ধরনের ব্যক্তির কাছে, দুই ধরনের ব্যক্তি আমাকে দেখতে পায় না বা কদাচিৎ দর্শন করতে পারে। কারা তারা? দুই ধরনের ব্যক্তি কারা? শুভজিৎ প্রভু, কারা দুই ধরনের ব্যক্তি? ভগবান কাদের কাদের কথা বলছেন এই শ্লোকে? দুই ধরনের ব্যক্তি এরা এই শ্লোকে আছে, মায়ের পান করুন কৃপা করে। হরে কৃষ্ণ প্রভু। হরে যাদের সেবা যাদের সেবা পূর্ণ হয়নি এবং যারা সব রকমের জড়কলুষ থেকে সম্পূর্ণরূপে মুক্ত হতে পারেনি। কৃষ্ণ। এখন শুভজিৎ প্রভু, এই যে আপনি অনুবাদটা পড়লেন, শ্লোকের কোন শব্দ দুইটাকে আমরা দেখবো? অবিপক্ক মানে কোনটা? যাদের সেবা পূর্ণ হয়নি তারা, না যাদের জড় কলুষ থেকে মুক্ত হয়নি তারা? অবিপক্ক কষায়ানাম। অবিপক্ত মানে যাদের সেবা পূর্ণ হয়নি তাদেরকে শ্লোকে কোন শব্দ দ্বারা ভগবান তাদেরকে সম্বোধন করছেন? কুযোগিনাম। কুযোগিনা মানে হচ্ছে যাদের সেবা এখনো পূর্ণ হয় না। আচ্ছা। আর সব রকম জড় কলুষ থেকে সম্পূর্ণ মুক্ত হতে পারেননি যিনি, তারা কোন, তাদেরকে কোন শব্দ দ্বারা সম্বোধন করছেন ভগবান? অবিপক্ত। হ্যাঁ হ্যাঁ, অবিপক্ত কোষায়ানাম। অবিপক্ষ কষায়ানাম, কারেক্ট। তাইলে ভগবান বলছেন যারা কুযোগী এবং অবিপক্ক কষায়ানাম, তারা ভগবানকে কদাচিৎ দর্শন করতে পারে। দুর্দর্শ মানে তারা আমাকে সহজে দেখতে পারে না, তারা আমাকে দর্শন করতে হলে এটা খুব কঠিন, আমাকে দর্শন করা কঠিন। কাদের পক্ষে? যারা হচ্ছে অবিপক্ক কষায়ানাম এবং যারা হচ্ছে কুযোগী নাম, কুযোগী এবং অবিপক্ক কষায়ানাম। আচ্ছা। তো কুযোগী বলতে ত্রুটিপূর্ণ যোগ বা যাদের সেবা এখনো সম্পূর্ণ হয়নি। আর হচ্ছে অবিপক্ক কষায়না মানে যাদের হৃদয় এখনো কলুষ মুক্ত হয়নি। কষায় শব্দের অর্থ কি জানেন? কষায় মানে হচ্ছে দাগ বা কোনো কঠিন জিনিস যেটা সহজে যায় না, কষায়। কাপড় যখন রং করা হয় না, সংস্কৃতিতে এই যে লাল বা সন্ন্যাস বস্ত্রকে কষায় বস্ত্রও বলে। মানে এটা একবারে খাঁটি বাংলা বা সংস্কৃতি। যে আমরা স্যাফরন কালার পরে না, ব্রহ্মচারী কালার যেটা, এটাকে কষায় বস্ত্র বলে ট্রেডিশনালি। কষায় মানে হচ্ছে রঞ্জিত থাকা, রং বা কোনো দাগ এরকম কিছু কষায়। তো আমাদের হৃদয় যখন কলুষতা, রজ, তম এই সমস্ত গুণের দ্বারাতে কলুষিত থাকে, তো এটাকে বলা হয় কষায়। অবিপক্ক কষায় নাম, আমরা এই কলুষ বা কষায় থেকে মুক্ত হয়নি আমরা। এই জন্য বলছে অবিপক্ক কষায় নাম দুর্দর্শোহম কুয়োগিনা। ভগবান অপরিণত বা কলুষ মুক্ত হয়নি যারা, তাদের কাছে নিজেকে প্রকাশ করে না, তারা ভগবানকে দেখতে পারে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, ভগবান বলছেন তারা আমাকে কদাচিৎ দর্শন করতে পারে, তো নারদ মুনির মধ্যে কোন দোষ আছে? নারদ মুনি কি অবিপক্ক কষায় নাম নাকি কুযোগী নাম? নারদের কোন দোষ আছে? কেন নারদ মুনি এখন দেখবেন না ভগবানকে?
দোষ দুইটা তো দেখলাম, এক হচ্ছে যাদের সেবা পূর্ণ হয়নি এবং যারা জড়কলুষ থেকে মুক্ত হবে, দুইটা দোষের কথা বললো। এখন নারদ মুনির মধ্যে কোনটা আছে? কারণ নারদ মুনি আর ভগবানকে দেখবেন না এই জীবনে। কুযোগী নাম। সুযোগই নাম, মানে নারদ মুনির সেবা শেষ সম্পূর্ণ হয়নি নাকি? শুভজিৎ বাবু, এটাই তো নাকি? আর একটু আচ্ছা, এখন শুভজিৎ বাবু আপনি যদি বলেন নারদ মুনি হচ্ছে কুযোগী, মানে সেবা সম্পূর্ণ হয়নি, তো উনি যদি সেবা সম্পূর্ণ না হয় তাহলে ভগবানকে একবার দেখছে কেন? একবার তো ভগবানকে দেখছে না, হুম, ভগবানের কথা শুনতেছে না। তো ভগবানকে যদি একবারও কেউ দেখে, এর মানে তাকে তো অবশ্যই সেবা সম্পূর্ণ করতে হবে, কলুষ থেকে মুক্ত হতে হবে, না হলে ভগবানকে তো দেখতেই তো পারবেন। ভগবানকে একবার দেখাটা কি মুখের কথা? এমন না বাই চান্স দেখে নিলাম, এরকম তো সম্ভব না। যে কোনো না কোনো ভাবে বাই চান্স লটারি লেগে গেছে, এরকম তো হয় না, হয় কি? তো ভগবানকে যে এক মুহূর্তের জন্য যদি কেউ দেখে, তার জন্য তো তাকে পরিপূর্ণ শুদ্ধতা লাভ করতে হবে না? হুম। হ্যাঁ, হ্যাঁ প্রভু। তাইলে তাহলে এর মানে, এখন দেখেন, এটা আমাদের এই শব্দটা খুব ভালো করে বুঝতে হবে, সেটা হচ্ছে দূরদর্শ শব্দের অর্থ। দূরদর্শ শব্দের অর্থ কি? প্রভুপাদ লিখছেন দর্শন করা কঠিন, কিন্তু বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এটার একটা আলাদা মিনিং করছে, অনেকটা ভিন্ন মিনিং। দূরদর্শ শব্দের বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর ব্যাখ্যা করছেন যে অহম, আহ তিনি বলছেন, ন ন বিপক্কা ন দগ্ধা কষায়া মলা কামাদয় ইয়েষাম। অবিপক্ক কষায় মানে কি? যাদের হৃদয় কলুষ মুক্ত হয়নি। কি কলুষ মুক্ত হয়নি? বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন কলুষ বলতে এখানে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই 6 প্রকার দোষ বা মল যাদের হৃদয়ে রয়ে গেছে, পূর্ণরূপে মুক্ত হয়নি, তারা হচ্ছে অবিপক্ক কষায়ন। আর হচ্ছে কুযোগী। কুযোগী মানে যারা ভক্ত, যাদের সেবা পরি- পরিপূর্ণ হয়নি, তারা, তাদের কাছে ভগবান কি হয়? বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন অহম দূরদর্শ, আমি তাদের কাছে কদাচিৎ দর্শন দিই। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন দূরদর্শ শব্দের অর্থ হচ্ছে অদৃশ্য তুভ্যম তু দর্শনম। দূরদর্শ শব্দের অর্থ হচ্ছে ভগবান তাদের কাছে অদৃশ্য থাকেন, যারা অবিপক্ক কষায়না এবং যারা কুযোগী। তাহলে দূরদর্শ শব্দের মানে অর্থ অদৃশ্য, মানে তারা কখনো ভগবানকে দেখতে পারে না। রজ তম গুণের দ্বারা, কাম ক্রোধের দ্বারা যাদের হৃদয় আচ্ছাদিত, তারা কখনো ভগবানকে দেখতেই পারবে না, নট ইভেন ফর ওয়ান্স, একবারের জন্য তারা দেখতে পাবে না। তাহলে নারদ মুনি তো একবার দেখছেন, এর মানে, যদিও শ্লোকে ভগবান বলছেন হে নারদ অস্মিন জন্মনি ভবান মাম দ্রষ্টুমার্হতি, তুমি এই জীবনে আর আমাকে দেখতে পাবে না, কিন্তু পরের লাইনটা কিন্তু নারদ মুনিকে উদ্দেশ্য করে ভগবান বলেন নাই। পরের লাইন ভগবান ইন জেনারেল, সাধারণ দৃষ্টিতে ভগবান বলছেন যারা, যাদের হৃদয় কাম ক্রোধ ইত্যাদি থেকে মুক্ত হয়নি, যাদের সেবা সম্পূর্ণ হয়নি, তারা আমাকে দেখতে পারে না, আমি তাদের কাছে অদৃশ্য থাকি। কিন্তু নারদ মুনি তুমি সেই রকম না, কারণ আমি তোমার কাছে নিজেকে প্রকাশ করেছি, তুমি আমার কথা শুনতে পারছো। এর মানে না নারদ মুনি কুযোগী, না নারদ মুনি অবিপক্ক কষায়া, এগুলা নারদ মুনির মধ্যে না, নারদ মুনি অলরেডি শুদ্ধ। তো আমরা খুব ভুল একটা সিদ্ধান্ত নিয়ে নিই এই শ্লোকটা পড়ে, যে ওকে তাহলে নারদ মুনির মনে হয় এখনো সেবা সম্পূর্ণ হয়নি, এই কারণে তিনি ভগবানকে আর এই জীবনে দেখবে না। তো প্রথম লাইনের লগে দ্বিতীয় লাইনে কোনো সম্পর্ক নাই। প্রথম লাইন ভগবান নারদের উদ্দেশ্যে বলছে, কিন্তু দ্বিতীয় লাইন নারদকে উদ্দেশ্য করে বলেন নাই, দ্বিতীয় লাইন ভগবান সাধকদের উদ্দেশ্য করে বলছে। ক্লিয়ার না? আশা করি বুঝতে পারছেন। তো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এটাই বলছেন যে, কিন্তু তোমাকে যে আমি দর্শন দিলাম তার কারণ হচ্ছে তুমি কুযোগী নও। ঠিক আছে, তুমি কুযোগী নও। তো শিল প্রভুপাদ তাৎপর্য ব্যাখ্যা করছেন গুণাতীত ভগবত ভক্তি।
শ্রীল প্রভুপাদ তাৎপর্যে গুণাতীত ভগবত ভক্তির কথা ব্যাখ্যা করছেন। কেন? যেহেতু শ্লোকে লেখা আছে অবিপক্ষ কষায়ানাম, এই অবিপক্ষ কষায়ানাম বা এই যে জড় খলুস বা সত্য রজ তম গুণ থেকে জাত কলুষতা, কাম ক্রোধ ইত্যাদি থেকে জাত কলুষতা থেকে আমরা কিভাবে মুক্ত হতে পারি? আমরা কাম ক্রোধ ইত্যাদি বা তিন গুণের প্রভাব বা কলুষ থেকে মুক্ত হতে পারি যখন আমরা ভক্তিযোগে যুক্ত হই। সগুণান সমতিত্যেতান ব্রহ্ম ভূয়ায় কল্পতে। শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান বলছেন, যিনি ভক্তিযোগে যুক্ত তিনি সগুণান সমতিত্য, তিনি সমস্ত গুণকে অতিক্রম করে ব্রহ্মভূয় বা ব্রহ্মভূত স্তর তিনি লাভ করতে পারে। এবং দ্বিতীয় অধ্যায়ে ভগবান অর্জুনকে বলছেন, ত্রৈগুণ্য বিষয়া বেদাহ নিস্ত্রৈগুণ্য ভবার্জুন নির্দ্বন্দ্ব নিত্য সত্ত্বস্থ নির্যোগ ক্ষেম স্মবা। তুমি নির্যোগ, নির্দ্বন্দ্ব এবং নিত্য সত্ত্বস্থ শুদ্ধ সত্ত্বে অধিষ্ঠিত হও। তাহলে এর মানে বুঝতে পারছি প্রভুপাদ বলছেন যে ভক্তি যোগ একমাত্র উপায় যার দ্বারা আমরা তিন গুণকে অতিক্রম করে শুদ্ধ বিশুদ্ধ বাসুদেব শুদ্ধ স্তরে আমরা প্রতিষ্ঠিত হতে পারি, যেটা কর্ম এবং জ্ঞানের দ্বারা সম্ভব নয়। জ্ঞান ও যোগের দ্বারা যোগীরা সত্যগুণে স্থিত হয়, সত্যগুণে আটকে যায় অনেক সময়, কিন্তু শুদ্ধ সত্যে যাওয়া সম্ভব হয় না তাদের পক্ষে। সেটা সম্ভব হয় শুধুমাত্র ভক্তি যোগের ক্ষেত্রে। তো এটা প্রথম পয়েন্ট তাৎপর্যের এটা যে ভক্তি আমাদেরকে নির্গুণ স্তরে বা শুদ্ধ স্তরে নিতে পারে। আর এরপরে প্রভুপাদ বলছেন কনিষ্ঠ ভক্তের কর্তব্য সম্বন্ধে, বনে না গিয়ে কনিষ্ঠ ভক্তের উচিত বনে না গিয়ে সর্বদা ভগবানের অর্চা বিগ্রহের সেবা করা। ভগবানের অর্চা বিগ্রহের সেবা করার মাধ্যমে এই জড় কলুষ থেকে মুক্ত হবে। যারা কনিষ্ঠ তারা যদি নির্জনে ভজনের জন্য চলে যায় তাহলে তাদের অধঃপতনের সম্ভাবনা আছে, কেননা তাদের মন এখনো বিচলিত। সেখানে তারা একা একা ভজনের জন্য নির্জন বনে যাবে না বা রাধাকুণ্ডে গিয়ে ভজন করতে যাবে না, কারণ তার মন এখনো বা বুদ্ধি এখনো স্থির হয়নি, পরিপক্কতা লাভ করেনি। তো ভগবানের সান্নিধ্য আসার জন্য আমাদের জড় কলুষ থেকে মুক্ত হতে হবে, কিন্তু সেই জড় কলুষ থেকে মুক্ত হওয়ার জন্য দরকার ভক্তি। এখন ভক্তি ভক্তি করতে গিয়ে এমন না যে ঠিক আছে ওকে আমরা সবকিছু ছেড়ে ছেড়ে চলে গেলাম বনে। বলছেন না, যারা আমরা নবীন বা কনিষ্ঠ ভক্ত স্তরে আছি আমাদের উচিত বিগ্রহ সেবা নিজেদেরকে যুক্ত করা। প্রভুপাদ বলছেন ভক্তির শুরু থেকে, খুব গুরুত্বপূর্ণ লাইন, এটা আপনারা আন্ডারলাইন করে রাখেন, ভগবত ভক্তি শুরু হয় অর্চনা থেকে, যা বনে গিয়ে ভগবানকে খোঁজার চেয়ে অনেক উন্নত। সেই কারণে আমাদের অবশ্যই ভগবানের বিগ্রহ সেবার সঙ্গে যুক্ত থাকা উচিত। যাই হোক, তো প্রভুপাদ পরে আরো বলছেন নারদ মুনির সম্বন্ধে। নারদ মুনির ভগবত সেবা সেবা সম্বন্ধে বলছেন, বর্তমান জীবনে নারদ মুনি বনে যাননি, তিনি তার উপস্থিতির প্রভাবে যে কোনো স্থানকে বৈকুণ্ঠে পরিণত করতে পারেন। অর্থাৎ এই যে সিদ্ধ দেহে নারদ মুনি তিনি বনে যান নাই, তিনি যে কোনো অবস্থাতেই থাকেন, যেখানেই যান সেই স্থানকে তিনি বৈকুণ্ঠে পরিণত করতে পারেন। তার কৃপাধন্য অনেক ভক্ত, অনেকে তার কৃপাতে ভক্ত হয়েছেন। কে কে ভক্ত হয়েছেন নারদ মুনি কৃপাতে? দেবতা, কিন্নর, গন্ধর্ব, ঋষি, মুনি, সকল সকল শ্রেণীর জীবদেরকে তিনি ভক্ত বানাইছেন নারদ মুনি। আহ, বিখ্যাত বিখ্যাত শিষ্য আছে নারদ মুনি, প্রহ্লাদ, ধ্রুব, তারপরে এরকম আরো অনেক ভক্তর আছে, প্রাচীন বর্হিষ্যৎ, উত্তানপাদ, সব নারদ মুনির শিষ্য। তো ভগবানের এই মহিমা প্রচার হচ্ছে সব রকম জড়গুণের অতীত চিন্ময় ক্রিয়া। নারদ মুনি এভাবে তিনি ভক্তির উন্নত স্তরে অধিষ্ঠিত থেকে নির্গুণ ভাবে তিনি ভগবত ভক্তি প্রচার করে যাচ্ছে। তাইলে আমরা বুঝতে পারলাম নারদ মুনি অবিপক্কও নয়, কুযোগীও নয়, নারদ মুনি শুদ্ধ। এখন প্রশ্ন হচ্ছে 21 নম্বর শ্লোকে ভগবান বলছেন তুমি আর এই জীবনে আমাকে দেখতে পাবে না। আচ্ছা, এখন পরের শ্লোক, 22 নম্বর শ্লোক, সক্রিয়দর্শিতম রূপম এতৎ কামায়তে নখ মৎকাম শনকৈ সাধু।
सर्वान् मुञ्चतीरिच्छयन्। আনন্দময় প্রভু, হে নিষ্পাপ, তুমি কেবল একবার মাত্র আমার রূপ দর্শন করেছো, এবং তা কেবল আমার প্রতি তোমার আসক্তি বৃদ্ধি করার জন্য। কেননা তুমি যতই আমাকে লাভ করার জন্য লালায়িত হবে, ততই তুমি সমস্ত জড় কামনা বাসনা থেকে মুক্ত হবে। তো নারদ মুনি বলছে, প্রভু একটা বার দর্শন দেন না। আপনি যদি আমাকে দর্শন নাই দিবেন, তাহলে একবার কেন দর্শন দিলেন? বা এই এই একবার কেন দর্শন দিলেন? যদি আমি যদি এই জীবনে আর দর্শন না পাই, তো একবার কেন দর্শন দিলেন? অথবা নারদ মুনি অনুরোধ করছেন, একবার আসে না, সক্রিয় দর্শিতম, একবার যদি, একবার, আর একবার আসেন, আর একবার আসেন, এভাবে অনুরোধ করছে, অনুনয় করছেন ভগবানকে দেখার জন্য। তো ভগবান বলছেন এই শ্লোকে, দেখো নারদ, তুমি যে একবার আমার রূপ দর্শন করেছো, আমি কেন তোমাকে আমার একবার রূপ দর্শন করেছি? আমার প্রতি তোমার আসক্তিটা বাড়ানোর জন্য। আহ যেমন এই যে থোপা যখন অনেক ভারী ভারী জিনিস গাধার পিঠে উঠায়, ভারী তো, গাধা হাঁটতে চায় না, খুব ভারী জিনিস, তখন ধোপা একটা চালাকি চালাকি করে কি, লম্বা একটা বাঁশ নেয় বা একটা লাঠি একটা নেয়, লাঠির মধ্যে লাঠির অগ্রভাগে মাথার মধ্যে সামনের দিকে খুব সুন্দর একটা গাজর ঝুলাই দেয়। তো গাধা মনে করে ও সামনেই তো আছে, একটু এক পা আগালেই গাজরটা খাইতে পারবে। কিন্তু গাধা ভুলে যায় বা এ বুঝতে পারে না যে আমি যত যত সামনে যাবো, গাজরও তত সামনে যাবে। কারণ গাজর আমার পিঠের মধ্যে লম্বা লম্বি করে বাঁধা আছে আমার সামনে। তো আমি এটাকে ধরতে পারবো না, আমি যত সামনে যাবো, গাজরও তত সামনে যাবে। তো গাজরের লোভ দেখাইয়ে গাধাকে ধোপা হাঁটায়। তো ভগবান এই কি করেন, আমরা তো এখনো পরিপূর্ণ শুদ্ধতা লাভ করতে পারি না, এই কারণে ভগবানকে উপলব্ধি করতে পারতেছি না। কিন্তু ভগবান আমাদের উৎসাহটাকে, আমাদের আহ আমাদের উৎসাহ, আমাদের অনুপ্রেরণা দেওয়ার জন্য ভগবান মাঝে মাঝে ঝলক দেখায়। ভগবান এটা বোঝায় যে আমি আছি, তুমি তুমি তোমার যাত্রা কন্টিনিউ করো, সাধনা কন্টিনিউ করো, আমি আছি। তো মাঝে মাঝে এখানে ভগবান দেখায়। হ্যাঁ, আমাদের জীবনে দেখবেন, আপনি একদিন জব করতেছেন, খুব ভাব, কান্না চলে আসতেছে, ওই দিন জব করে আপনি এত আনন্দ পাইছেন, আর 5 বছরের মধ্যে খোঁজ খবর নাই আর। আর 5 বছরের মধ্যে এরকম কোনো আর হয় না, হয় না? আপনাদের সাথে এরকম হয় যে একদিন আপনি জব করতেছেন খুব, মানে এত, মানে হৃদয় থেকে আপনার জবটা হইতেছে, অটোমেটিক জবটা খুব ভালো হচ্ছে, আপনার কান্না চলে আসতেছে, হয় না? হয়। তো দেখা যায় আর 1 বছর 2 বছরের মধ্যে আর এরকম হয়নি, পরের দিন আপনি ট্রাই করেন, হইতো না। আর বিগ্রহ দর্শন করতে গেছেন মন্দিরে, এত সুন্দর লাগতেছে আজকে রাধা মাধবকে, হ্যাঁ এত সুন্দর লাগতেছে, কিন্তু পরের দিন যাই দেখেন একই বিগ্রহ, কিন্তু না, আর লাগে না ওটা। আজকে ভগবানের চরণটা এত সুন্দর মনে হইতেছে, ভগবান কৃষ্ণ এমনি সরাসরি দাঁড়িয়ে আছে, হ্যাঁ এরকম মনে হইতেছে। কিন্তু আবার 2-4 বছর যায় ভুগি, দেখবেন আর হতো না এরকম। তো এটা ভগবান কেন দেন? ভগবানের প্রতি আসক্তিটা বৃদ্ধি করার জন্য। ওই যে গাজরে ঝুলে রাখা সামনে। ভগবান ভক্তদেরকে চায় যে ভক্তরা আরো তীব্র হোক, আমাকে তখন তারা পূর্ণ করতে চায়। তো এই জন্য বলছে, কেননা তুমি যতই আমাকে লাভ করার জন্য লালায়িত হবে, মত কাম শোনকে এই সাধু সর্বান মুঞ্চতে রিচ্ছয়ন, ততই তোমার জড় কামনা বাসনা থেকে তুমি মুক্ত হবে। আরে এর মানে নারদ মুনির মধ্যে এখনো জড় কামনা বাসনা আছে। পূর্বের শ্লোকে আমরা পড়লাম অভিপক্ষ কষায়ানাম তিনি না, কুযোগী তিনি না, তাহলে এটা আবার কেন বলছে? তো এই জন্য ভাগবতম নিজে নিজে না পড়ে আপনি মানে বৈষ্ণবদের আনুগত্য থেকে পড়ুন। দেখেন, শ্লোকে লেখা আছে যে তুমি যতই আমাকে লাভ করার জন্য লালায়িত হবে, ততই তুমি জড় কামনা বাসনা থেকে মুক্ত হবে।
কিন্তু বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন, আমার প্রতি আকাঙ্ক্ষা, আমার প্রতি আকর্ষণ আরো জাগ্রত করার জন্য, আরো বৃদ্ধি করার জন্য আমি তোমাকে একবার দর্শন দিয়েছি। কিন্তু তোমার মধ্যে বা তোমার হৃদয়ে যে কামনা বাসনা আছে এরকম নয়। তো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর খুব সুন্দরভাবে বলছেন, তিনি বলছেন, কারো প্রেমে কিছুটা দুর্বলতা থাকলে কেবল সামান্য আকাঙ্ক্ষার বৃদ্ধিতেই প্রেম কি হয়, তার আহ পরিপূর্ণতায় পৌঁছাবে। মানে একটু যদি ভগবান একটু অনুপ্রেরণা দেন, একটু আকর্ষণটা তীব্র হয়, তাহলে দেখা যায় কি পরিপূর্ণতা প্রাপ্ত হয়। এই জন্য নিয়ম হলো, আমি কেবল একবারই নিজেকে সেই সাধকের সামনে প্রকাশ করি যে বর্তমান দেহেই প্রেম অর্জন করেছে। ভগবান একটা নিয়ম আছে যে ভগবান সেই সাধকদেরকে একবারই দর্শন দেন। কোন সাধকদেরকে? যারা এই সাধক দেহে এক প্রেম অর্জন করেছে। সাধক দেহে প্রেমের যে শিশু অবস্থা থাকে বা নবীন অবস্থা থাকে, তা বিরহজনিত ব্যাকুলতা থেকে উৎপন্ন প্রেমের মাধ্যমে সিদ্ধ দেহে পরিপূর্ণতা প্রাপ্ত হয়। মানে সাধক দেহে ভক্তের মধ্যে, সাধকের হৃদয়ে যে প্রেমটা থাকে সেটা হচ্ছে শিশুর মতো কোমল থাকে। সেই কোমল বা সেই তরল প্রেমটাকে ঘন করার জন্য কি দরকার? হিট দিতে হয়। যেরকম আখের রস গাছ থেকে নেন, একবারে পানের মতো তরল, কিন্তু এটাতে যদি আপনি জাল দেন, জাল দিতে 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 এটা ঘন হয়। ঘন হতে 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 একসময় গুড়ে পরিণত হয়, রকে পরিণত হয়, মিশ্রিতে পরিণত, ঠিক না? তদ্রূপ সাধক দেহে যে প্রেমটা থাকে সেটা হচ্ছে নবীন বা তরল অবস্থা। সেটাকে তাপ দিতে হয়। তাপটা কি? তাপটা হচ্ছে বিরহ জনিত ব্যাকুলতা। বিরহ জনিত ব্যাকুলতা ভগবান ভক্তদের হৃদয়ে বিরহ উৎপন্ন করে। এই কারণেই নারদ মুনির সামনে একবার ভগবান আসেন, এসে চলে গেছে। এই জন্য যেন বিরহটা আরো বাড়ে। বিরহটা বাড়লে কি হবে? সিদ্ধ দেহে তার প্রেমটা, ভগবানের প্রতি যে প্রেম, সেটা ঘন বা পরিপূর্ণতা পাবে। এবং সেই সিদ্ধ দেহে, সেই পরিপূর্ণ প্রেম স্তরেই কি হবে? ভক্ত সব সময় ক্রমাগত আমাকে দর্শন করতে পারে, সরাসরি আমার সেবা করার সুযোগ পেতে পারে। তাইলে নারদ মুনি এখনো প্রেমী ভক্ত, তিনি এখনো প্রেম লাভ করছেন, কিন্তু ওনার প্রেমটা কোন জায়গায় আছে? কোন জায়গায় আছে প্রেমটা? তরল, লিকুইড, তরল আছে, এটা এখনো ঘন হয় নাই। প্রেমটাকে ঘন করার জন্য ভগবান বিরহ তৈরি করছেন। বিরহ তৈরি করার জন্য ভগবান একবারই আসছেন, আর আসবেন না। ঠিক আছে? তো এর মানে এখান থেকে আমরা বুঝতে পারছি, যেহেতু তিনি অলরেডি প্রেম স্তরে আছেন, তাহলে ওনার মধ্যে আর তো হৃদয়ে কোনো কামনা বাসনা নাই। তাহলে ভগবান কেন বললো যে হৃদয়ে কামনা বাসনা মুক্ত হবে? তো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন, এই যে শ্লোকে বলা হচ্ছে যে তুমি যতই আমাকে লাভ করার জন্য লালায়িত হবে, তোমার জড় কামনা বাসনা থেকে মুক্ত হবে, এই কথাটা নারদ মুনির ক্ষেত্রে প্রযোজ্য নয়। কারণ তিনি ইতিমধ্যে প্রেমের স্তরে থাকায় তার মনের মধ্যে কোনো জাগতিক বাসনা থাকার কোনো সম্ভাবনা নাই। কিন্তু এই কথা বলার মাধ্যমে ভগবান ভক্তির স্বভাব প্রদর্শন করছেন, এবং ভগবান এই কথা বলছেন নারদ মুনিকে আরো বেশি বিনয়ী করার জন্য। এটা খুব গুরুত্বপূর্ণ point। ভগবান যে বলছেন তুমি জড়জাগতিক কামনা বাসনা থেকে মুক্ত হবে, এই কথাটা ভগবান কেন বলছেন? নারদ মুনির বিনয় আরো বাড়ানোর জন্য। নারদ মুনির বিনয় আরো বাড়ানোর জন্য, যে ও আমার মধ্যে তাইলে এখনো মানে আমার মধ্যে কামনা বাসনা রয়ে গেছে, সেই কারণে আমি ভগবানকে দেখতে পাচ্ছি না, আমাকে আরো তীব্রভাবে ভক্তি যোগ অনুশীলন করতে হবে। তো এই জন্য এই দৈন্য ভাব বাড়ানোর জন্য ভগবান বলছেন যে তুমি কামনা বাসনা থেকে মুক্ত হতে পারে। কিন্তু আসলে কামনা বাসনা নারদ মুনির মধ্যে নাই। সর্বম ইদম দৈন্যম বর্ধনার্থম ইতি একঃ। দৈন্য বাড়ানোর জন্য ভগবান নারদ মুনিকে ডাকছে। শ্লোক নাম্বার 24।
সাধু সেবার ফল। নারদ মুনি এখন সাধু সেবার ফল বলছে। সেই নারদ অবস্থা থেকে তিনি কিভাবে সিদ্ধ অবস্থা প্রাপ্ত হলেন? ভগবান ভগবান সরি ভগবান ভক্তির মহিমা বর্ণনা করছেন এবং সাধু সেবার ফল বলছে যে, হে নারদ, সৎসেবয়া দীর্ঘয়াপি জাতা ময়ি দৃঢ়ামতি হিত্বা বদ্ধমিমম লোকম ইয়ান্তি মজ্জন তামসি গন্তা মজ্জন তামসি। সর্বভূত জগন্নাথ প্রভু কৃপা করে অনুবাদ করবেন। অল্পকালের জন্য যদি ভগবত ভক্ত সাধু সেবা করা হয়, তাহলে আমার প্রতি সুদৃঢ় নীতি উৎপন্ন হয়। তার ফলে সে দুঃখদায়ক এই জড়জগৎ ত্যাগ করার পর আমার অপ্রাকৃত ধামে আমার পার্শ্বদত্ত লাভ করে। হরে কৃষ্ণ। অল্পকালের জন্য যদি ভগবত ভক্ত সাধু সেবা করা হয়, তাহলে আমার প্রতি সুদৃঢ় মতি উৎপন্ন হয়। তার ফলে সে দুঃখদায়ক এই জড়জগৎ ত্যাগ করার পর আমার অপ্রাকৃত ধামে আমার পার্শ্বদত্ত লাভ করে। এই হচ্ছে সাধু সেবার। অর্থাৎ হে নারদ, তুমি যেহেতু সাধুদের বা ভক্তি বেদান্তগণের সেবা করেছো, সেই কারণে তুমি আমার প্রতি তোমার মতি উৎপন্ন হয়েছে। তো এইভাবে ভগবান নারদ মুনিকে উপদেশ প্রদান করছেন এবং নারদ মুনির শোক বা কষ্টটা একটু দূর করার জন্য ভগবান চেষ্টা করেছেন। শ্রীল প্রভুপাদ তাৎপর্যে 23 নম্বর শ্লোকের তাৎপর্যে প্রভুপাদ ব্যাখ্যা করছেন ভগবানের নির্দেশ সম্বন্ধে, কনিষ্ঠ ভক্তের কর্তব্য সম্বন্ধে। ভগবানের নির্দেশ কি? সদ্গুরুর শরণ গ্রহণ করা। সদ্গুরুর শরণ গ্রহণ করে সেবা অনুশীলন করে। কনিষ্ঠ ভক্তের কর্তব্য হচ্ছে, প্রভুপাদ লিখছেন, সদ্গুরু হচ্ছে কনিষ্ঠ অধিকারী সরি সদ্গুরু হচ্ছেন কনিষ্ঠ অধিকারী ভক্ত এবং ভগবানের মধ্যবর্তী স্বচ্ছ মাধ্যম। গুরু কি করেন? গুরুদেব একজন সাধারণ কনিষ্ঠ নবীন ভক্ত এবং ভগবানের মাঝখানে কি করে? সংযোগ স্থাপন করে, স্বচ্ছ মাধ্যম। কনিষ্ঠ অধিকারী ভ্রান্ত ইন্দ্রিয়ের দ্বারা পরমেশ্বর ভগবানের সান্নিধ্য লাভ করতে সমর্থ হয় না। তাই সদ্গুরু তত্ত্বাবধানে তাকে অপ্রাকৃত ভগবত সেবা শিক্ষা লাভ করতে হয়। এই শিক্ষার প্রভাবে স্বল্পকালের জন্য হলেও কনিষ্ঠ অধিকারী ভক্ত এই ধরনের অপ্রাকৃত সেবায় মতি সম্পন্ন হয়, যা তাকে চরম চরমে জড়জগতের বন্ধন থেকে মুক্ত করে চিন্ময় জগতে উন্নীত হয়ে ভগবানের নিত্য পার্শ্বদত্ত লাভ করতে সাহায্য করবে। নারদ মুনির জীবনের এই যে পরিবর্তন, তিনি দাসী পুত্র থেকে ভগবত পার্শ্বদত্ত লাভ করলেন। পূর্ব জীবনে নারদ মুনি ব্রহ্মার পুত্র ছিলেন, কিন্তু এখন তিনি এই 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 ভক্তি যোগে যুক্ত হয়ে তিনি এখন ভগবানের নিত্য পার্শ্বদে পরিণত হয়ে গেলেন। ওনার প্রকৃত স্থিতি বা প্রকৃত অবস্থান তো তিনি ফিরে পেলেনই, ভগবানের পার্শ্বদত্ত তিনি লাভ করলেন। সব হয়েছে সাধু সেবার ফলে। তো এই 23 নাম্বার শ্লোকটা খুব গুরুত্বপূর্ণ শ্লোক, আপনারা এটা মুখস্থ করার চেষ্টা করতে পারেন। খুব গুরুত্বপূর্ণ শ্লোক। সৎসেবয়া দীর্ঘয়াপি জাতা ময়ি দৃঢ়ামতি হিত্বা অবদ্ধমিমম লোকম গন্তামজ্জন তামস। এরপরে শ্লোক নাম্বার 24। মতিময়ী নিবদ্ধেয়ম না বিপত্তিয়েত কর্হিচিৎ প্রজা সর্গ নিরোধোপি স্মৃতিশ্চ মদনুগ্রহাৎ। অনন্ত লীলাময়ী মাতাজি অনুবাদ করবেন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। আমার সেবায় নিবদ্ধ বুদ্ধি কখনো প্রতিহত হতে পারে না। সৃষ্টির সময় এমনকি প্রলয়ের সময়ে আমার কৃপা তোমার স্মৃতি অপ্রতিহত থাকবে। হরে কৃষ্ণ প্রণাম। এখন 23 নম্বর শ্লোকে ভগবান বলছেন না
যে তোমার মতি আমার প্রতি বৃদ্ধি পাবে বা সুদৃঢ় মতি উৎপন্ন হয় সাধু সেবার ফলে। এখন নারদ মুনি যদি বলেন যে আচ্ছা সুদৃঢ় মতি তো আসলো সাধু সেবার ফলে, যদি মতিটা আবার নষ্ট হয়ে যায়, সেবা বুদ্ধি যদি নষ্ট হয়ে যায়, তাহলে কি করণীয়? তো ভগবান বলছেন আমার প্রতি যদি মতি আসে এটা কখনো নষ্ট হবে না। এই জন্য 24 নম্বর শ্লোকে বলছেন মতি মই নিবদ্ধেয়ম না বিপদ না বিপদ্যেত কর্তৃচিৎ। অর্থাৎ আমার সেবায় নিবদ্ধ বুদ্ধি বা যে তার বুদ্ধিকে আমার সেবায় নিবদ্ধ করেছে, যুক্ত করেছে, যুক্ত আসিত মৎপর, গীতায় ভগবান বলছেন তার বুদ্ধি কখনোই প্রতিহত হতে পারে না বা বিচলিত হতে পারে না বা বিপথে চালিত হতে পারে না। সৃষ্টির সময় এমনকি প্রলয়ের সময়ও আমার কৃপায় তোমার স্মৃতি অপ্রতিহত থাকবে, কখনো তোমার বুদ্ধি বিভ্রান্ত হবে না। এর মানে নারদ মুনির যে ভগবানের প্রতি যে স্থিতি বা ভগবানের প্রতি যে নিষ্ঠা, সে নিষ্ঠা অপ্রতিহত থাকবে, কখনো কি হবে না, নষ্ট হবে না। তো এইভাবে ভগবানের কাছ থেকে গ্যারান্টিও পেয়ে গেছেন এখন যে তুমি পার্মানেন্টলি তুমি আমার প্রতি প্রেম তোমার থাকবে, সেটা কখনো নষ্ট হবে না। মতিময়ীন নিবদ্ধেয়ম ন বিপদ্যেত হচ্ছে। এরপরে 25 নম্বর শ্লোক। তো শিল প্রভুপাদ ভগবানের সেবার নিত্যত্বের কথা বলছেন তাৎপর্যে, যে পরমেশ্বর ভগবান যেহেতু নিত্য, তাই মতি বা বুদ্ধি যখন তার সেবায় যুক্ত হয় অথবা কোনো কিছু যখন তার উদ্দেশ্যে সাধিত হয়, তখন তাও নিত্যত্ব প্রাপ্ত হয়। 25 নম্বর শ্লোক। एतावदुक्ता परराम तन्महात् भूतं नभो लिङ्गमलिङ्गमीश्वरम् आं च तस्मै महतं महीयसे शीर्षा शिष्णावमनामम् अवनामम् বিদদেনুকম্পিতः। অনুবাদ করুন কার্জন প্রভু কৃপা করে। বৈষ্ণব। তারপর সে পরম ঈশ্বর, যিনি শব্দের দ্বারা প্রকাশিত এবং চক্ষুর দ্বারা অদৃশ্য, কিন্তু পরম অদ্ভুত, তার বাণী শেষ করলেন। গভীর কৃতজ্ঞতা অনুভব করে আমি নতমস্তকে তাকে আমার প্রণতি নিবেদন করেছিলাম। হরে তো কৃষ্ণ। ভগবানের ভগবান কথা বলা শেষ করলেন, এই জন্য এখানে আবার ভগবানের সেই গুণের কথা বলছে যে যিনি শব্দের দ্বারা প্রকাশিত, চক্ষুর দ্বারা অদৃশ্য এবং অদ্ভুত, তার বাণী শেষ করলেন, মানে ভগবান কথা বলা শেষ করলেন। আর তখন কি করলেন, নারদ মুনি গভীর কৃতজ্ঞতা অনুভব করে তিনি নতমস্তকে ভগবানের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করলেন। মানে ভগবান এখন চলে যাবেন এখান থেকে, নারদ মুনির সামনে থেকে এখন বিদায় নিবেন ভগবান। তো নারদ মুনি এখন ভগবানের উদ্দেশ্যে প্রণাম করছে। তো খুবই গুরুত্বপূর্ণ এই 25 নম্বর শ্লোক। লাইনটা, যে লাইনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হচ্ছে, সেটা হচ্ছে ভগবান শব্দের দ্বারা প্রকাশিত, চক্ষুর দ্বারা অদৃশ্য। এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হচ্ছে। শব্দের দ্বারা প্রকাশিত মানে শব্দ, চিন্ময় শব্দ তরঙ্গ ভগবানকে আমাদের কাছে প্রকাশ করতে পারে। যেরকম হরে কৃষ্ণ মহামন্ত্র জপ, ভগবানের নাম জপ, যেরকম শাস্ত্র আলোচনা, এইসব শব্দ ভগবানকে আমাদের কাছে প্রকাশ করতে পারে। এই জন্য বলছে শব্দের দ্বারা প্রকাশিত, চক্ষুর দ্বারা অদৃশ্য। কিন্তু কেউ যদি নিজে চেষ্টা করে যে আমি ভগবানকে জানবো, নিজের চেষ্টাতে জানা হয়তো নাও যেতে পারে, পূর্ণরূপে জানা নাও যেতে পারে। সেই কারণে বলছে চক্ষুর দ্বারা অদৃশ্য। তো সেই ভগবান যখন চলে যাচ্ছিলেন, নারদ মুনি প্রণাম করছে।
বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এই শ্লোকের ব্যাখ্যাতে আরো বলছেন যে মহদ্ভূত এর মানে হচ্ছে ভগবান, ভগবানেরই একটা নাম মহত্তম। আহ ঋগ্বেদে বলা হচ্ছে অস্য মহতো ভূতস্য নিঃশ্বাসিতম এতৎ ইয়ৎ ঋগ্বেদঃ। অর্থাৎ ঋগ্বেদ হচ্ছে সেই মহৎ অদ্ভুত নামক পরমেশ্বর ভগবানের শ্বাস প্রশ্বাস, অথবা ভগবানের শ্বাস প্রশ্বাসের ফল মাধ্যমে বেদের উৎপত্তি হয়েছে, ভগবানের নিঃশ্বাস থেকে বেদের প্রকাশ হয়েছে। ভগবানের শ্বাস প্রশ্বাসই হচ্ছে চার বেদ, তাই তার বাক্যই হচ্ছে সর্বোচ্চ প্রমাণ, ভগবানের কথাই হচ্ছে সর্বোচ্চ প্রমাণ। আর নারদ মুনি বলছেন যেহেতু তিনি আমার মতো একজন দাসীর গর্ভজাত অধমকেও আশীর্বাদ করেছেন, তাই তাকে তিনি এখানে ঈশ্বর শব্দ দ্বারা সম্বোধন করছেন। আর যেহেতু নারদ মুনির সাথে কথা বলার সময় আকাশে তার কণ্ঠস্বরের চিহ্ন রেখে গেছেন, তাই তাকে বলা হচ্ছে নভোলিঙ্গম। এরপরে আবার বলা হচ্ছে অলিঙ্গম, কারণ তিনি সাধারণ চর্মচক্ষুতে ওনাকে দেখা যায়। নভোলিঙ্গম অলিঙ্গম, ভূতম নভোলিঙ্গম অলিঙ্গম ঈশ্বরম। এই হচ্ছে বিভিন্ন শব্দগুলোর অর্থ আমাদের আচার্যরা বর্ণনা করছেন। তাৎপর্যশীল প্রভুপাদ বর্ণনা করছেন ভগবান ও তার বাণী অভিন্ন। সেই পরমেশ্বর ভগবানকে যে দেখা যায়নি, কেবল তার বাণী শোনা গিয়েছিল, তার মধ্যে কোনো পার্থক্য নেই। এমন না যে ভগবানের দেখছি না, খালি কথাই শুনছি তো এটা হইলো না, না, ভগবানের বাণী এবং ভগবান এক। শ্লোক নাম্বার 26, এখন 26 থেকে 33 নাম্বার শ্লোক, 26 থেকে 33 নাম্বার শ্লোকে বর্ণনা করেছেন নারদ মুনির পূর্ণতা প্রাপ্তি। অর্থাৎ নারদ মুনি যখন ভগবান চলে গেছেন, এরপরে নারদ মুনি কি করলেন, মানে ওনার এই জড়, এই যে পঞ্চভৌতিক যে দেহটা আছে, এই দেহটা ত্যাগ ত্যাগ করা পর্যন্ত তিনি কিভাবে পরবর্তী সাধনা গুলা করলেন, সেটা 26 থেকে শুরু হবে বর্ণনা। আগামী ক্লাসে এটা করবো। হরে কৃষ্ণ।